হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু লাইফ টেলস অফ পান্ডা। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রবিবার, তার মানে আজকে বাড়িতেই সবাই থাকবে, মানে ফুল ফ্যামিলি টাইম। তখন বাজে সকাল 8টা, কারোর চোখ থেকে আর ঘুমে যায় না। আমার বোনের চোখ দুটো দেখছেন, ঘুমের মধ্যে হাই করছে। যাই হোক, এখান থেকে আমাদের দিনটা শুরু হলো। তো প্রথমে উঠেই মা নিজের জন্য আর বাবার জন্য চা বানালো। আমাদের বাড়িতে তেমন একটা কেউ দুধ চা খায় না, সবাই লিকার চাই খায়। তখন 9টা বাজতে যায়, তাই আমি আর মাকে আমার জন্য চা বানাতে বলিনি, আমি নিজে ম্যাগি বানিয়ে নিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। এবার পিছনে একটু উঁকি মেরে দেখো আমার বোনের অবস্থা। সবে উঠলেন, তখন বাজে 9:30। উঠে করে এদিক ওদিক ঘুরছে, সবে হাতে ব্রাশটা নিয়েছে, কিন্তু ব্রাশটা যে আরও আধ ঘন্টা পর মুখে যাবে। আমি বললাম, ম্যাগি খাবি? বলছে না, ঝাল করে বানিয়েছিস। আমি বললাম, আর কিন্তু পাবি না। বলতে বললো, তাহলে আমি এই ব্রাশটা তোর ম্যাগিতে ঢেলে দেবো, যাতে তুই খেতে না পাস। তখন আমি ওকে বকে তাড়িয়ে দিলাম। সে আলাদা ব্যাপার, পরে আবার বানিয়ে দিয়েছিলাম, নাহলে ও কি খাবে। তাছাড়া আজকে আবার আমার আঁকার পরীক্ষা ছিল। হ্যাঁ, কালকে থিওরি পরীক্ষা ছিল, আজকে ঠিক আঁকার মেন এক্সামিনেশন ছিল না, আজকে ছিল ইন্ডিয়ান আর্ট অলিম্পিয়াডের পরীক্ষা। তো ওটাই দিতে গেছিলাম। টাইমিং কিন্তু একই ছিল, 11টা থেকে 1টা। ওখানে পৌঁছাতে পৌঁছাতে বাজলো 11টা, কিন্তু ওখানে গিয়ে দেখি এখনও স্টার্টই হয়নি কিছু। অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার ছিল, ওইসব করতে করতে 11:30টার সময় আমাদের পরীক্ষাটা শুরু হয়েছিল। সেইটা 11:30 থেকে 1:30 অবধি পরীক্ষা দেওয়ার পর 2টোর সময় বাড়ি ফিরলাম, এসে স্নান করলাম। এসে দেখি সিঁড়িতে অনেক বালি মাটি পড়ে আছে, বুঝলাম না কেন, তখন অতটা জিজ্ঞেসও করিনি। আর এখানে মা গাছের বেগুনগুলো দেখাচ্ছে। হ্যাঁ, এগুলি সমস্তই আমাদের গাছের বেগুন, ওই লেবুটাও আমাদের গাছেরই। আমি যখন বাড়িতে ছিলাম না, মানে বলতে পারেন বাবা যখন আমাকে আমার আঁকার ওখানে ছাড়তে গেছিলো, তখন ফেরার পথে এই মাছ আর মাংস নিয়ে এসেছিলো। আজ রবিবার বলে চিকেনটাই হবে। আজকে চিকেনটা কিন্তু অন্য ধরনের রেসিপি দিয়ে বানাচ্ছে। চিকেনে যে কী কী ঢেলেছে তার নেই ঠিক, আমি তো শুনে অবাক। এবার আপনারা শুনুন কী কী দিয়েছে শুধু চিকেনে। এটা কি বানাচ্ছ? ওটা তো বলে দেবে, আম কাসুন্দি চিকেন। আম কাসুন্দি চিকেন। আম দিয়ে, তাই তো? আম চিকেন মানে কাসন্তি সব কিছু দিয়ে বানাচ্ছে নতুন রেসিপি চিকেনে। সবাই ট্রাই করতে পারো এভাবে দিয়ে। আমরা একটু নিজে থেকে ট্রাই করছি এটা কেমন হয়। সব সময় একই রকম তো খেতে ভালো লাগে না, তাই একটু ভাবছি আলাদাভাবে কিছু করে খাই। শুনলেন তো কী কী দিয়েছে? যাই হোক, খেয়েই বোঝা যাবে যে চিকেনটা কেমন হয়েছে। আর এখানে আমার বোনের চিকেন দেখলেই খিদে বেড়ে যায়, এখন থেকেই বলা শুরু করে দিয়েছে, খাবো খাবো খাবো। এই দেখো আবার হাত দিয়ে দেখাচ্ছে। কিন্তু আজ সকালবেলা কিন্তু চিকেনটা হয়নি, হয়েছে রাতে। এবার দেখুন, পড়তে পড়তে যে কতবার উঠে তার নেই ঠিক। ওর ক্যালকুলেশনটা বুঝালে আপনারা মাথা ঘুরে হয়তো পড়েই যাবেন। 5বার জল খেতে উঠবে, আর 2বার জল গড়াতে উঠবে, যাবে 5বার আরও ওয়াশরুমে। এবার বলুন কিভাবে তার মাঝখানে পড়াশোনাটা হবে? আর এবার আমি বুঝলাম যে কিভাবে ওই সিঁড়িতে, আসলে আমাদের সমস্ত গাছই বলতে গেলে ছাদে থাকে, তাই গাছগুলোকে নিচে নামানো হয়েছে, কারণ রোদ খুব হয়েছে তো গাছগুলো রোদে ঝিমিয়ে যাচ্ছিল। নিচে নিয়ে আসার পর একটু তাও দেখাশোনাটা করা সম্ভব। দেখেছেন কত বেগুনের গাছ, আর তাতেও অনেক বেগুনও ঝুলছে। এই যে লঙ্কা গাছ, এই লঙ্কা গাছগুলোতে কি ঝাল! যেখানে আমার মা বাবারা 2-3টে লঙ্কা একসাথে খেয়ে নিত,
এই গাছের লঙ্কা একটাও ঠিকমতো খেতে পারে না। ওই দেখো, লঙ্কাও আছে এখনও গাছে। আসলে এই গাছের লঙ্কার বিটসগুলো অন্য টাইপেরই, বা অন্য লঙ্কার থেকে এই লঙ্কাগুলো প্রচুর ঝাল হয়। তাই যেখানে আমার মা বাবা 2-3টে লঙ্কা খেয়ে নেয়, সেখানে একটা লঙ্কাই খেতে পাচ্ছে না। এবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দুপুরবেলা মা বাবা গরমে কাজ করার পর ভাবলো একটু কুলফি খাবে, তাই দুজনে কুলফি কিনলো এবং খাচ্ছিল। আমি আর আমার বোন খেলাম না, কারণ কাল রাত্রেবেলায় আমরা দুজন আইসক্রিম খেয়েছিলাম। ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আমরা আর খাইনি। তো এখানে আমার মা এখন কুলফি খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। কুলফিটা মেবি ভ্যানিলা ফ্লেভার। তারপর কাজ করার পরও ছাদে অনেক কাজ ছিল, তাই দুজনে মিলে ছাদে গিয়ে গাছগুলোকে ঠিকঠাক করে পরিষ্কার করলো, ছাদটাকে পরিষ্কার করলো। এই গাছটা আমার খুব প্রিয়। এই গাছে সবসময় সাদা ফুলগুলো ফুটেই থাকে। দেখে মনে হয় যেন 5-6টা গুলদস্তা কেউ একসাথে জোটো করে রেখেছে। এত সুন্দর লাগে ফুলগুলো, বলার বাইরে। ফুলের রূপটা কি অসাধারণ, দেখলে খুব শান্তি লাগে। সমস্ত ফুলের মাঝখানে এই ফুলটাই রাত্রেবেলা চকচক করে, খুব সুন্দর দেখতে ফুলটাকে। এই যে এখানে আরেকটা এরকম গাছ আছে, ওটা এখন ছোট। বাদবাকি এখানে অনেক পেয়ারা গাছ, জবা, টগর, সমস্ত ধরনের গাছ রয়েছে। আর দেখুন ওখানে সানসেটটা কি সুন্দর লাগছে, সূর্যটাকে মনে হচ্ছে একটা অরেঞ্জ আস্তে আস্তে আকাশ থেকে নিচে পড়ে যাচ্ছে। কি সুন্দর লাগে সানসেটটা দেখতে। এবার বিকেলে মা বাবা একটু বাইরে গেছিল কাজের উপলক্ষে। ওখান থেকে ফিরবার পথে দুজনের জন্য 2টো কিটক্যাট নিয়ে আসলো, সেইটাই আমরা একসাথে খাচ্ছিলাম। কিটক্যাট আমার সবথেকে ফেভারিট চকলেট। এখানে দুজনে কিটক্যাট নিয়ে চেস করছি। এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে। গুড নাইট।